হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি আর কি এনটিআরের আপকামিং সিনেমা দেবরা, এটার আরেকটা গান বেরিয়েছিল দুদিন আগে, দাবুরি। তো এই দাবুরির এই গানের ভিডিওটা নিয়ে আমার রিয়াকশন দেব। তো দেখুন, অনেস্টলি স্পিকিং দাবুরি গানটা কিন্তু মানে একটা এনার্জেটিক গান, মানে যেখানে আমরা এনটিআর জুনিয়রকে প্রথমবার একটা এনার্জেটিক একটা ডান্স নাম্বারে দেখতে পাচ্ছি, আর তার সঙ্গে অবশ্যই জাহ্নবী কাপুরও নাচছে। তো ভিডিওটা তো টিপিক্যাল তেলুগু সিনেমার যেরকম আর কি ডান্স ভিডিও হয় ঠিক সেরকমই হয়েছে, তার থেকে কিছু আলাদা হয়নি, ঠিক আছে। আর তারপরে এই গানটা কেমন লেগেছে, এই মিউজিকটা তো অনিরুদ্ধ রবিচন্দ্র দিয়েছে। আর এই সময় অনিরুদ্ধ রবিচন্দ্র হচ্ছে সব থেকে মানে বিজিয়েস্ট মিউজিক ডিরেক্টর অ্যাক্রস ইন্ডিয়া, মানে থ্রু আউট ইন্ডিয়া অনিরুদ্ধ রবিচন্দ্র বিজিয়েস্ট মিউজিক ডিরেক্টর। মানে যে কোনো প্রথম বা দ্বিতীয় সিনেমার আপনারা নাম শুনতে পাচ্ছেন, সব সিনেমাতেই প্রায় মিউজিক ডিরেক্টর হচ্ছে অনিরুদ্ধ রবিচন্দ্র নিজেই। মানে অনেক ব্যস্ত, তার কাছে শ্বাস ফেলারও সময় নেই, এত তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। এটা কেন বলছি, বিকজ দাবুরি গানটা, ঠিক আছে, অনিরুদ্ধ রবিচন্দ্রের একটা গান ছিল হলমুতি হাবিবু, যেটা হচ্ছে অ্যারাবিক কুতু। হলমুতি হাবিবু যেটা বেস্ট সিনেমার গান ছিল, যেখানে আমরা বিজয়কে নাচতে দেখেছি পূজা হেগড়ের সঙ্গে। ওটার সুরের সঙ্গে দেখবে দাবুরির সুরটা কিন্তু মিলছে, মানে অল্প স্বল্প হলেও কিন্তু মিলছে। আর বিটসও কিন্তু অল্প স্বল্প মিলে যাচ্ছে। দাবুরি কিন্তু মানে বিটের যে পেস, ওটা আই থিঙ্ক ওই দুটো বিট কি আড়াই বিট ফাস্ট আছে। হালমুতি হাবিবুর বিটটা ওর থেকে একটু স্লো ছিল, এই বিটটা একটু ফাস্ট রয়েছে। তবে এই গানটা আরও ভালো লাগছে যখন এনটিআর জুনিয়রকে নাচতে দেখছি, বিকজ এনটিআর জুনিয়র একটা ফ্যান্টাস্টিক ডান্সার, নো ডাউট হি ইজ আ ব্রিলিয়েন্ট ডান্সার। তো তার জন্য আর কি ভিডিওটা ভালো লাগছে। তবে টিপিক্যাল যা তেলুগু সিনেমা যেরকম টিপিক্যাল ভিডিও হয়, এটা সেরকমই কিন্তু ভিডিও হয়েছে। আর দেখুন, আমরা তো তিনটে গান শুনলাম। আগে ফিয়ার গানটা শুনেছিলাম দেবরার, যেটা একটা থিম সং মতন ছিল। আর তারপরে আমরা শুনলাম হচ্ছে চুট্টামালে। চুট্টামালে গানটা রোমান্টিক গান ছিল, ওটা রোমান্টিক গান হিসেবে শুনতে বেশ ভালোই লেগেছিলো, এখনও শুনছি। আর এবারে দাবুরি। তো দেখুন, মিউজিক যে অনিরুদ্ধ রবিচন্দ্রের বেস্ট কিন্তু তা কিন্তু নয়, মানে ওর বেস্ট মিউজিক কিন্তু এটা নয়, ডেফিনেটলি ইটস নট হিজ লেভেল বেস্ট। এর থেকে অনেক ভালো আর কি তিনি মিউজিক করতে পারেন। আর তাছাড়া উনি অনেক ব্যস্ত, মানে হি ইজ দ্য বিজিয়েস্ট মিউজিক ডিরেক্টর। সে কারণে দেখবেন ওর মিউজিকের লেভেলটা এখন একটু আস্তে আস্তে আর কি তার মান নামছে। আগে যখন বিজিএস মিউজিক ডিরেক্টর সে ছিল না, তখন সে আরও ভালো ভালো কাজ করছিল অ্যাজ মিউজিক ডিরেক্টর, কিন্তু এখন তার মানটা একটু আস্তে আস্তে নামছে কোথাও না কোথাও। আর তাছাড়া দেবরার যতগুলো আর কি গানের ভিডিওস দেখছি আর যা শুনছি, আমার কিন্তু এই সিনেমার থেকে খুব একটা আশা কিন্তু নেই। এই সিনেমার যে ডিরেক্টর কোরাটালা শিবা, সে কিন্তু মানে সিনেমা এমনই বানায় যে টিপিক্যাল তেলুগু অডিয়েন্সেরই মানে এটা ভালো লাগবে। মানে প্যান ইন্ডিয়ান লেভেলে দেবরা কতটা চলবে এটা নিয়ে কিন্তু এবার আমার সত্যিই সন্দেহ হচ্ছে, মানে রিয়েলি ডাউট করছি। তাছাড়া কোরটালা শিবার যে লাস্ট ছবিটা ছিল আচারিয়া, ওটা তো বিশাল বাজেভাবে ফ্লপ ছিল, আর ছবিটা জঘন্য ছিল। মানে দেবরা সিনেমা প্রমোশনস দেখে বা আরও কটা সাউথের ছবি যেগুলো ঘন ঘন আর কি প্যান ইন্ডিয়ান রিলিজ বলে বেরোচ্ছে, সেগুলোকে দেখে একটা জিনিস কিন্তু বুঝতে পারছি যে যে কোনো আর কি সিনেমাকে একটা প্যান ইন্ডিয়ান রিলিজ দিলেই সেটা প্যান ইন্ডিয়াতে সাকসেস হয়ে যাবে, তার কিন্তু কোনো মানে নেই, নো মিনিং, তার কোনো মানে অ্যাকচুয়ালি নেই। তো মানে দেবরা তো টিপিক্যাল তেলেগুই সিনেমাই লাগছে বেশি দেখে। আর এই ভিডিওগুলো যে খুব একটা প্যান ইন্ডিয়ান লেভেলে অ্যাপিলও করছে, এটা কিন্তু আমার মনে হচ্ছে না। এখন যাই না 27 সেপ্টেম্বর দেবরার জন্য কি ভাগ্য লেখা আছে, নো আইডিয়া। তবে আমার মনে হচ্ছে যে এই সিনেমাটা মেবি খুব একটা ভালো হবে না, যদিও 10 তারিখে এটা ট্রেলার রিলিজ হওয়ার কথা। দেখা যাক ট্রেলারটা কীরকম হয়। যদি ট্রেলারে কিছু মানে ব্যাপক কিছু থাকে, যদি ভালো কিছু থাকে, তাহলে একটা এক্সাইটমেন্ট জেনারেট করতে পারে, না হলে তো যাই হোক, লেটস সি কী হয়। তো মানে এই ভিডিওটা নিয়ে আপনাদের কি মতামত, এই গানটা নিয়ে আপনাদের কি মতামত, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেনই। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।